তার মানে ভাঙড়ে এবং ক্যানিং এ যদি কোনো গন্ডগোল হয়, কোনো দাঙ্গা হয়, তাহলে এ থেকে শওকত 1 নম্বর আসামি থাকবে। নওশাদ ও কলকাতা ব্রিগেডের ময়দানে সভা ডেকেছে, সরি শহীদ ময়দানে লোক যাবে। এটা করার চক্রান্তটা কি? ভাঙড় ক্যানিং এর মানুষকে শহীদ মিনারে যেতে দেবো না। আপনি দেখে নেবেন, আমি বলে রাখছি, ও যত আটকাবে ভাঙড় ক্যানিং এর মানুষ ততর বিরুদ্ধে যাবে, ততর বিরুদ্ধে যাবে। দেখেছেন না পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে হয়? ভাঙড় ক্যানিং এর মানুষ একজনকে ভালোবাসে, ও ভালোবাসার যোগ্য নয়। আজকে তারা কলকাতায় সমাবেশে যাবে, ওখানে যদি দাঙ্গা হয়, কোন মানুষের যদি ক্ষতি হয়, এর জন্য আগে থাকতে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, এর জন্য দায়ী হবে কিন্তু শওকত মোল্লা। অতএব আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, আমার কাছে যে খবর এসেছে শওকত মোল্লা ওইটাকে সামনে রেখে বহুত অত্যাচার করবে, বহুত জুলুম করবে। আর আমি যেটা শুনলাম, ওই ক্যানিং এবং হাওড়ার মানুষ মেয়েরা যেহেতু মানে গন্ডগোল করার জন্য দাঁড়ায়, ঝ্যাঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি। আর যে লোকগুলোকে শওকত মোল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝাড়া জুতলে মারবে। ওরা যাচ্ছে। তার মানে কি ভাঙড়ে কোনো অন্য ডেট করা যায় না? অন্য ডেট করা যায় না। করার কারণটাই হচ্ছে ভাঙড় ক্যানিং এর মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না। যত আটকাবে তত লাভ হবে, মানে নওশাদের জন্য মনে করি, আমি মনে করি। এই 26-এর নির্বাচনের আগে লাস্ট 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরকম একটা পরিস্থিতি? আমি 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 নওশাদ ভক্ত নেই, ভক্ত না আমি শওকত ভক্ত নেই, আমি নওশাদ ভক্ত নেই। একটা কথা বলে রাখি, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে, তারা সুন্দরভাবে শান্তিভাবে ঘরে পৌঁছাতে পারে এই দোয়া করব, এই আশীর্বাদ করব। আর শওকতের মতন জালেমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ওর মতন কিছু এমএলএ আছে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আজকে বাংলার মানুষ দেখছে। আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে, কি অক্সিজেন দিয়েছে পার্টির লোককে? মমতা ব্যানার্জি দিয়েছে না ববি হাকিম দিয়েছে? কে কত অক্সিজেন দিচ্ছে যার জন্য উঠছে?